সমসাময়িক বাংলাদেশি গুজব যেন সংবাদকে ছাড়িয়ে সবচেয়ে দ্রুতগতির ও অধিক কার্যকর জনসঞ্চার মাধ্যম হয়ে উঠেছে। গুজবের নিজস্ব একটি কাঠামো আছে, সংবাদের মতো এরও প্রোডাকশন, কন্টেন্ট, গ্রহণ, শেয়ারিং ও পুনর্ব্যাখ্যার লাইন থাকে, কিন্তু সংবাদ যেখানে পেশাগত, তথ্য নির্ভর ও যাচাই যোগ্যতার মাপকাঠিতে আবদ্ধ, সেখানে গুজব মুক্ত। যার কারণে এই মুক্ততা তাকে দ্রুততর করে, অধিক আকর্ষণীয় করে এবং অধিক বিপজ্জনকও করে তোলে। দেশে তথ্য ও ক্ষমতার পরিবর্তনশীল টানাপোড়েনের মধ্যে গুজবের বিস্তারকে বুঝতে হলে শুধু সামাজিক মিডিয়ার ভূমিকা দিয়ে বিষয়টি ক্ষুদ্রায়িত করা যাবে না, বরং দেখতে হবে রাষ্ট্রের ওপর জনগণের বিশ্বাস অবিশ্বাস, রাজনৈতিক প্রতিযোগিতা, মিডিয়ার অর্থনৈতিক ও সম্পাদকীয় সংকট, পারিবারিক ও সামষ্টিক মনস্তত্ত্ব, ইতিহাসের রচনা এবং ডিজিটাল বাজারে নজর আকর্ষণের অর্থনীতি। সবকিছু মিলিতভাবে কিভাবে একটি সামাজিক প্রযুক্তিগত ইকোসিস্টেম তৈরি করেছে, যেখানে গুজব সংবাদ হয়ে ওঠে আর সংবাদ গুজবের ন্যায় সত্য মিথ্যাহীন তরল এক তথ্যধারায় গলিয়ে যায়।